নমস্কার বন্ধুরা, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা ভালো আছি, আশা করি আপনারাও প্রত্যেকে ভালো আছেন। আজ একটি অত্যন্ত স্পেশাল দিন বললে বোধ হয় খানিকটা কম বলা হয়। একটা অনন্য দিন, যেদিনকে হয়তো আমার মতো পৃথিবীর সব মায়েরা মা হওয়ার স্বীকৃতি পায়। ঠিকই ধরেছেন, আজ আমার পুত্রের জন্মদিন। আর ওর জন্মদিন মানে আমার আর একটা জন্ম হওয়া। প্রত্যেকটা সন্তান যখন পৃথিবীতে আসে তখন তার মা আর একটা জন্ম পায়, আর একটা নতুন জীবন তার শুরু হয় বড় হয়ে। আজ সকাল সকাল ছেলের জন্মদিনে বাড়ি থাকতে পারিনি, যেতে হয়েছিল স্কুল, আর সেই জন্য মনটা একদমই ভালো নয়। যেহেতু নতুন স্কুল জয়েন করেছি, ফলে ছুটি নিতে পারিনি। আর এখন বাজে প্রায় দুপুর 3:30। ছেলে, মা, আমার বর সবাই অপেক্ষা করছিল আমার জন্য, আমি কখন স্কুল থেকে আসবো। আর মা সমস্ত রান্না করেছে আজকে, আর আমি আসার পর এই আশীর্বাদটা শুরু হলো। ব্লগটা এখান থেকে শুরু করলাম, কারণ এর আগে আমি বাড়িতেই ছিলাম না। আর সমস্ত বাজার দোকান ওর বাবা সকালবেলা করে মাকে দিয়েছে। মা একা হাতে সব রান্নাগুলো করেছে। এই বয়সে খুব কষ্ট হয় এতবার রান্না করতে। তো আমার ছেলে একটু টেনশন ছিল। প্রত্যেক বছর আমিই রান্না করে খাওয়াই, আমিই রান্না করে এরকম গুছিয়ে দিই। তো এবছর বললো, মা তুমি স্কুলে যাবে, তাহলে আমাকে কে এরকম করে দেবে? বললাম চিন্তা নেই, দিদাকে বলবো। আর সত্যি আমার মা আজকে ওর মায়ের জায়গাটায় সমস্ত জিনিসটা করলো। নিজেকে গুরুত্বপূর্ণ হিসাবে পেলে আমার মতো বোধহয় প্রত্যেকেরই ভালো লাগে। যাই হোক, ছেলেকে আশীর্বাদটা সেরে নিলাম, অনেক 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 আশীর্বাদ করলাম। যাকে আমি পৃথিবীতে নিয়ে এসেছি সে যেন পৃথিবীর সব থেকে বেশি আনন্দ পায়, সব থেকে বেশি হাসি খুশিতে থাকে, আর যেন একজন মানুষ হয়। প্রতিষ্ঠা বর্তমানে অনেকেই অনেক বড় বড় জায়গায় পায়, কিন্তু ভালো থাকে কজন? আর দেখুন আমার মা কতগুলো রান্না করেছে 6 রকমের ভাজা, 2 রকমের মাছ, ডাল, তরকারি, পায়েস, মিষ্টি সব। আমার ননদ বলেছিল জন্মদিনের দিন মাংস করতে নেই, আর যবে থেকে এটা আমি শুনেছি তবে থেকে আমি আর মাংস করি না। বাড়িতে যখন 3 জনে খাওয়া দাওয়া করি, তখন আমার হাজব্যান্ড সময় থাকলেই ছেলেকে খাইয়ে দেয়। বলে যে এই ছোটোবেলাটা আর ফিরে আসবে না, আর আজ তো জন্মদিন বলে কথা, তো ওকে খাইয়ে দিয়ে আমরাও দুজনে মিলে খেয়ে তারপরে বেরোবো। দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে দুজনে মিলে চলে এলাম মিয়াও মোড়েতে। একটা দোকানে জানেন পছন্দ হয়নি, আবার একটা দোকানে একটু দূরে গিয়েছিলাম। আর সেখানে গিয়েও আমাদের কিছুতেই কেক পছন্দ হচ্ছে না। পছন্দ হচ্ছে তো শেপ পছন্দ হচ্ছে না, শেপ পছন্দ হচ্ছে তো ফ্লেভার পছন্দ হচ্ছে না। কি করি অনেক ভেবে চিনতে ভাবলাম স্ট্রবেরি কেকটাই নিয়ে নিলি। তারপর ভাবলাম যদি না ছেলের পছন্দ হয়। আর এর মধ্যে বহু কেকই আমার জন্মদিনে, ওর বাবার জন্মদিনে, মায়ের জন্মদিনে আনা হয়েছে, ফলে সেটা রিপিটও করতে চাইছি না। দোকানদাররা বললো আপনারা তো আগে থেকে অর্ডার করতে পারতেন, তাহলে তো সেরকম বানিয়ে দিতাম। কিন্তু আমার বন্ধুদের অভিজ্ঞতা যে মিয়ামারিতে আগে থেকে অর্ডার করার পরে সেই টেস্ট কিন্তু ফ্লেভার কিন্তু পাওয়া যায় না, তাই সেই রিস্কটা নিয়ে নিই। ভাবলাম যেটা ওরা বানায় সেটাই নিয়ে যাব। আর এই যে এনার হাতের লেখাটা বেশ ভালো। এর আগে যতবার আমার ছেলের নাম লিখিয়েছি কেন জানি না কারোর হাতের লেখাই আমার পছন্দ হতো না, কিন্তু এই মেয়েটি বেশ সুন্দর করে আমার ছেলের নামটি লিখে দিল। আমার ছেলের নাম সমাদৃত, লেখাটা লিখতেও একটু বেশি জায়গা লাগে। আমি বললাম এসটা একটু বোল্ড করে দাও, ও তাই করে দিল। ভারী সুন্দর লাগছে এই চকলেট কালারের ওপর সাদা দিয়ে লেখাটা। চলুন তাহলে কেকটা নিয়ে যাওয়া যাক। আলটিমেট কেকটা নিয়ে যখন এখান থেকে বেরোচ্ছি তখন বাজে প্রায় 6:45। আর এখন যেহেতু শীতটা পড়বে তাই তাড়াতাড়ি একটু সন্ধ্যেটা হয়ে যাচ্ছে। বাড়িতে এসে ডেকোরেশন করে রান্না বান্না করে একদম হাঁপিয়ে গেছি। ছেলের সব বন্ধুরা চলে এসছে, কিন্তু এখানে একটা কথা না বললেই নয়। এই যে আমাদের প্রিয়াঙ্কাকে দেখতে পাচ্ছেন, আমার বান্ধবী, আর আমার বন্ধুর বউ, অর্থাৎ সেও আমার বান্ধবী। এরা দুজন মিলেই কিন্তু সব রান্না বান্না করাতে আমাকে হেল্প করেছে। চলুন তাহলে সবাই যখন রেডি তখন বার্থডে কেকটা কেটে নেওয়া যাক। नहीं जलेगा, वैसे ही जलेगा। हाँ वैसे ऐसे, हाँ वैसे इसे जलने डर भी लगता है। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर
May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. Aha, 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 aha. Oh. পাপা 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 হ্যাঁ ওই 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 কেকটা সবাইকে খাওয়াতে না, মাকে পর খাওয়াবে। চলো চলো চলো। ওইটা হচ্ছে বার্থডের কেক, ওটা সবাইকে খাওয়াতে হয়। এটা কাটবে, তারপরে কেকটা পাওয়া যাবে। বল বাবাই, কে বাকি আছে? আঙ্কেল না, এটাও ও করে। हाँ हाँ, प्लेट देने के लिए तुम्हारा भैया है, दे रहे हैं। देखो हम तो कैमरा मैन है ना। हाँ, प्लेट देने के लिए तुम्हारा भैया है। अरे छोटा प्लेट ही दे रहे हैं। কেক কাটা তো হলো, এবারে কেক ডিস্ট্রিবিউশনের পালা। তো সবাইকে কেক কেটে দেওয়া হবে। আর এদিকে আমাদের ময়দা মাখা হয়ে গেছে কচুরি করার জন্য। আমার দুই রাঁধুনি আমাদের বাড়ির, দেখো একজন লুচি বেলছে আর একজন লুচি ভাজছে। ইনি বানিয়েছে, হ্যাঁ, আর কি বানিয়েছে? পনির। আর ইনি বানিয়েছে হচ্ছে আলুর দম, ফ্রাইড রাইস, লুচি। লুচি এখন ছানা হচ্ছে। কচুরি কচুরি कचौड़ी कचौड़ी ये मटर घर की कचौड़ी कैसे फूल रहा है, देखिए आप लोग। सुंदर सुंदर হচ্ছে, সব ফুলছে, সব ফুলছে। আর দেখুন আমাদের অ্যাক্ট্রেসকে দেখি, অ্যাক্ট্রেস একটু মুখটা দেখি। হ্যাঁ, এই একটা দেখি, মুখটা দেখি। এই অ্যাক্ট্রেসকে দেখো, এই অ্যাক্ট্রেসের মুখটা দেখি। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই আর দেরি না করে টেবিলে নিচে সব জায়গাতেই ছোটোগুলোকে খেতে দিয়ে দিয়েছি। আর ওদের খাওয়া হয়ে গেলে তারপর বড়দের পালা। ওরা দেখো কইটুকু কইটুকু করে নিয়েছে। আজকের মেনুতে ছিল কচুরি, আলুর দম, ফ্রাইড রাইস, পনির, মিষ্টি, চাটনি, পাঁপড়। দেখে মুখ দেখে একবার রৌনক का मुंह देखे। বাবা বাবা, খাও খাও খাও, আমাদেরকে দেখা দাও। बस बस और कुछ बोले तो তো আজ আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আমার ছেলের বন্ধুরা এসে খুব আনন্দ করলো। শুধু তাই নয়, ওদেরকে আনন্দ দেখে আমার ছেলে ভীষণ আনন্দিত হলো। আর এটা দেখে আমাদের খুব ভালো লাগলো যে আমাদের যে পরিশ্রম, যে ভাবনা, সেটা অন্তত আমার ছেলের মুখে হাসি ফোটাতে পেরেছে। যাই হোক, অনেকটা রাত হলো, পুচকুগুলো বাড়ি চলে গেছে। আর এখন আমরা দুজনে মিলে একটা থালা সাজিয়ে খেতে বসেছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া করে নেওয়া যাক। ব্লগের শেষে আপনাদের সবার কাছে অনুরোধ, আমার ছেলেকে আশীর্বাদ করুন যাতে আমরা ওকে মানুষের মতো মানুষ করতে পারি। আর ওর দীর্ঘায়ু কামনা করি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আবারও একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে ব্লগটা দেখার জন্য।